প্রথম কমিটি কাজ শুরু করেছে। আশা করি সুন্দর টাইটেলগুলো সুন্দর দিয়েছে। তো আমি মনে করি যে প্রথম কমিটি সুন্দর করে শুরু করে তাদেরকে দেখে পরবর্তী কমিটিগুলো কাজ করবে এবং পাশাপাশি অন্যান্য সবগুলো বিভাগে গঠিত হবে। কাজ মহোদয় প্রফেসর বাতের আমরা শুনলাম। তো আমি রিসেন্টলি আমেরিকাতে গিয়েছিলাম, দুটো প্রোগ্রামে অংশগ্রহণ করি। এখানে সাস্টের ছেলেপেলেরা ছিল। সাস্টের বোস্টনে একটা প্রোগ্রামে যাই, সেখানে আমি তাদেরকে বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসগুলো সব ভাঙাচোরা, আমাদের 10 থেকে 15টা বাস লাগবে। তারপরে নিউ ইয়র্কে যাই, নিউ ইয়র্কে একটা প্রোগ্রামে যাই, ওখানেও নিউ ইয়র্ক অ্যালামনাইয়ের সাথে সম্পর্কিত। ওরা পুরো আমেরিকা যে অ্যালামনাইটা হয় ওখানে নিউ ইয়র্ক থেকে ওরা পরিচালনা করে ওরা একটা অনুষ্ঠান করেছিল। অনুষ্ঠান করে আমেরিকান পার্লামেন্টে ওরা প্রথমে 20-25 জন ছিল। 20-25 জন বলল যে তারা প্রয়োজনে জানালা অ্যাসোসিয়েশন আছে ওখানে, তাদেরকে ইনভলভ করে 10-12টা বাস 15টা বাস ওরা ম্যানেজ করে দিতে পারবে। এটা একটা ভালো দিক। এই হচ্ছে একটা ছোটখাটো বিষয়ে আমরা এখানে গত একটা কনফারেন্সে গাড়ির প্রয়োজন হয়েছিল। আমরা 5টা গাড়ি নিয়েছিলাম ডিসি কাছ থেকে, একটা বাস নিয়েছিলাম কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের বাসগুলো কিন্তু সিলেট শহরের বাইরে যাওয়ার অনুপযুক্ত ইন মোস্ট কেসেস। আমরা যে পরিবহন প্রশাসন নিয়ে করেছি, যে আমাকে অনেকদিন পরে এসে বলতেছে যে স্যার আমাকে অন্য কোনো রাইড দিন, খুব কঠিন, এখানে সব নষ্ট হয়ে যাচ্ছে। তো সেজন্য এইসব বিষয়গুলোতে যেগুলো ছাত্রদের পুরো সিলেট শহর থেকে ছেলেমেয়েরা আসতেছে ইউনিভার্সিটিতে, সবাইকে ভালো রাখা সম্ভব না। এই ধরনের কাজগুলোতে আমরা সহযোগিতা করতে পারি। খুব বেশি টাকা নাই, এখানে 1 কোটি টাকা বললো একটা বিভাগের জন্য কোনো ব্যাপারই না। আর যদি 28,000-30,000 গ্রাজুয়েট হয়ে থাকে পুরো বিশ্ববিদ্যালয়ে 35 বছরে, তাহলে সেখানে কিন্তু এটা একদম কোনো ব্যাপারই না। এবং প্লাস যদি এখানে সিলেটের প্রভাবশালী লোকজন জড়িত হয়, সেটা আরো সহজ হবে। ওই জন্য বলবো আমি, এই সিলেটবাসীকে ইনভলভ করার জন্য প্রথমে নিজেরা সংগঠিত হতে হবে। প্রত্যেকটা বিভাগ অ্যালামনাই করুক, সেন্ট্রাল অ্যালামনাই কন্ট্রিবিউট করুক, এবং সেন্ট্রাল অ্যালামনাই গুরুত্বপূর্ণ কিছু কাজ করুক, যেগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণা থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে একটা এন্ডোমেন্ট বলে আর কি। একজন অ্যালামনাই বললো, সাস্টের অ্যালামনাই ওখানে কিছু প্রফেসর আমেরিকাতে বললো, স্যার এন্ডোমেন্ট একটা ব্যাপার আছে, এটাকে এন্ডোর্সমেন্ট বলা যায়। এটা হচ্ছে একজন অর্থশালী লোক যে সম্পদ দিবে, সেটা আমি রেখে সেটার থেকে আমি গবেষণা করবো প্রতি বছর, সেটার বেনিফিট থেকে। এটা ওই গবেষণাটার নাম দিয়ে দিলাম আমরা ওই গবেষক, বা ওই একটা বিজনেস স্কুল আছে, বিজনেস স্কুলের নাম দিল আবুল হাসান বিজনেস বা এডওয়ার্ড বিজনেস। আমরা এইভাবে ওরা এইভাবে ব্যাপক অর্থ নিয়ে বিভিন্ন ধরনের নামকরণ করে। আমাদের এখানে এই নামকরণগুলোর ক্ষেত্রে অসুবিধা রয়েছে, আমরা ক্যাম্পাসের জন্য করতে পারি। কিন্তু আমার মনে হয় এগুলো আমরা চিন্তা ভাবনা করার সময় এসছে। আমাদের সায়েন্স টেকনোলজি
রিসার্চ, এডুকেশন সবকিছুই আমাদের সব জায়গায় কিন্তু অর্থের প্রয়োজন, সেজন্য সংগঠিত হওয়া, মানে 10 মিলে কই কাজ আর কি, সব 10 মিলে যদি কই কাজ তাই কোনোটাই আসলে থাকবে না। তো যাই হোক, আমি শুনেছি কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের আমাদের বাড়ি ঘর জায়গা জমি আছে। তো আশা করি এই বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্স এর প্রথম কমিটি সেদিকেও খেয়াল করবে, কিন্তু এটাকে বাড়ি ঘর করাটা মূল না, যে সংগঠিত হয়ে এইভাবে শিক্ষা গবেষণা প্রমোট করে। একাডেমিক হচ্ছে এখানে 8জন পিএইচডি প্রডিউস অলরেডি শিক্ষকের কাজ করছে, শিক্ষক রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে খুব কম সংখ্যক শিক্ষক দিয়ে চলতেছে। কিছু সংখ্যক শিক্ষকদের ক্লাস নিতে অস্থির অবস্থায় রয়েছে, কেউ অসুস্থ হয়ে গেলে এই বিভাগ চলতে কষ্ট হচ্ছে। আমরা চেষ্টা করতেছি, কিন্তু আমাদের উপরে কর্তৃপক্ষ আছে, সবকিছু তারা বুঝতে পারছে। এই জন্য ওদেরকে বোঝা